শুষ্ক মৌসুমে সাদা পাথর পর্যটন স্পটে দাঁড়ালে এক ধরনের উত্তেজনা, ভালো লাগা দেহ মনে প্রশান্তি এনে দেয়। বর্ষায় আরো যেন যৌবন হয়ে উঠে সাদা পাথর পর্যটন স্পট। সিলেট শহর থেকে আমরা দুইজন সকাল 10 ঘটিকায় রওনা দেই এয়ারপোর্ট রোড ধরে। চা বাগানের টিলায় টিলায় সবুজের গালিচা যেন ঢেউ দুলানো। মোটরসাইকেলে বোলাগঞ্জ নৌকাঘাটে পৌঁছাতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। আমরা ততক্ষণে বোলাগঞ্জ স্থলবন্দরে পৌঁছে ফান্সি রেস্টুরেন্টে হালকা চা নাস্তা সেরে নেই। এখান থেকে বসে প্রকৃতিকে আরো দারুণ লাগছে, কারণ আজকের দিনটা ছিল রৌদ্রোজ্জ্বল। যেদিকেই তাকাই যেন রূপ লাবণ্য গলে গলে পড়ছে তার দেহ থেকে। প্রকৃতি আজ সত্যি প্রকৃতি কন্যা হয়ে উঠেছে। ফান্সি রেস্টুরেন্ট থেকে নৌকাঘাট একদম কাছাকাছি। এদিকে যাচ্ছি আর তার বিচিত্র ভালো লাগার বৈচিত্র্যতা দেখছি। এ যেন সত্যিকার অর্থে পর্যটকদের মিলন মেলা। ততক্ষণে আমরা ঘাটে পৌঁছে গেলাম। জনপ্রতি 100 টাকা ভাড়ায় চেপে বসি নৌকায়। এক্ষুনি নৌকা ছেড়ে দিলে দলাই নদী যেন যৌবনা হয়ে উঠেছে। কাকের চক্ষুর মতো স্বচ্ছ জল তার বুক চিরে ঢেউ তুলে একের পর এক নৌকা শীতল জল ছিটিয়ে সমান তালে যাওয়া আসা করছে। বর্ষায় এখানে পর্যটকদের ঢল নেমেছে। মেঘালয় পাহাড়ের গথর বেয়ে উপর্যুপুরি জল, বাঁধ ভাঙা স্রোতে কিসের টানে বড় বড় পাথর, বালি, নুড়ি সাথে নিয়ে অনন্য প্রশান্তি নিয়ে ছুটে চলেছে বাটির টানে। যেন আজ তার ভীষণ ধারা আছে। কে পারে তারে আটকাতে, কে পারে তারে ফেরাতে, কার কাছে সে দায়বদ্ধ, কার সাথেই বা তার লেনা দেনা। গড়ির কাটা আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, এজন্য তার উৎকৃষ্ট প্রমাণ। পাহাড়ের ফাঁক গলে কোথাকার জল ঢল বেঁধে কোম্পানিগঞ্জের জনপদ দখল করে নিয়ে গড়ে তুলেছে দলাই নদী। এই নদের স্বচ্ছ জলে গোসল দিয়ে গা জুড়িয়ে থাকেন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসু মানুষেরা। ঘর থেকে বেরোতে পারলেই পৌঁছানো যায় গন্তব্যে। নয়ন জুড়িয়ে দেখে নেওয়া যায় তারে। সাদা পাথরের এই অংশে প্রচন্ড স্রোত থাকে, ঢেউ থাকে। আমরা এই স্রোত ঢেউ পার হয়ে যাচ্ছি সাদা পাথরের এই মসজিদে জুমার নামাজ আদায় করতে। তো আপনারা এই অংশের ভিডিও কখনো দেখাচ্ছেন কিনা জানি না। ওই পার থেকে আমাদেরকে নৌকা দিয়ে মসজিদ ঘাটে পার করে দিচ্ছে। বিজেপির ক্যাম্প লাগোয়া মসজিদ। এখানে কোনো জনবসতি নেই, নেই কোনো গ্রাম। এখানে বিজিবির সদস্যরা সবসময় নামাজ পড়ে থাকেন, আর পর্যটকেরা যারা এই অঞ্চলে এসে থাকেন তাদের দান খয়রাত থেকে এই মসজিদটি বিশেষভাবে পরিচালনা করা হয়ে থাকে। তাই এই মসজিদটিতে আজকে জুমার নামাজ আদায় করলাম। অন্যরকম এক প্রশান্তি পেলাম। পাশের মেঘালয় পাহাড়ের একদম কাছাকাছি থেকে যেন মেঘালয় পাহাড়কে দেখলাম,
আর ওই দূরে ওই পারে পর্যটকদের যেন মিলন মেলা চলছে। তারা তাদের মতো করে এই সাদা পাথরে গোসল করছেন, তারা আনন্দ করছেন, উল্লাস করছেন। অন্যরকম এক ভালোবাসার জায়গা বলা যেতে পারে। স্বচ্ছ জলে গোসল, সাদা পাথরে বসে দাঁড়িয়ে কিংবা হেঁটে চলেছেন নানা বয়সী মানুষেরা। তাদের কাছে এই জায়গাটা যেন অনন্য এক ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। স্বচ্ছ শীতল জলে গা ডুবিয়ে নিজেকে প্রশান্তিতে ভরিয়ে তুলছেন। কেউ বা ঘোড়ায় চড়ে ঘুরে বেরিয়েছেন, কেউ বা চেয়ার রাখা আছে, সেখানে বসে এইখানের বিশুদ্ধ বাতাস নিচ্ছেন। এবার বিদায়ের পালা, আমরা সবাই ফিরছি ঘাটের দিকে। এই জল, এই স্নিগ্ধ আকাশ, মেঘের দল যেন আজ ছাতা ধরে আছে। তারা দলে দলে কি যেন সলা পরামর্শ করছে। আমরা নৌকায় যাচ্ছি আর ফিরে ফিরে দেখছি প্রকৃতি নানাভাবে সাজিয়ে রাখা হয়েছে মানুষের জন্য। মানুষের উপভোগ্য করে গড়ে তোলা হয়েছে প্রকৃতির বিভিন্ন জনপদ। নৌকায় নৌকায় বরে আছেন মানুষেরা, কেউ বা যাচ্ছেন হৃদয়ে ভরে প্রাণের সাদা পাথরকে দেখে আসার জন্য, আর কেউ বা আমাদের মতো ঘাটে ফিরছেন আর বারে বারে ফিরে ফিরে এই সাদা পাথরকে আবার দেখছেন, আবার দেখছেন, যেন দেখা শেষ হচ্ছে না। এজন্য এক অনন্ত যাত্রা, অনন্য যাত্রা, ভালো লাগার যাত্রা, ভালোবাসার যাত্রা। এই যাত্রা যেন ফুরাবার নয়, এই যাত্রা শেষ হবার নয়। বারে বারে প্রকৃতি মানুষকে কাছে টানে, বারে বারে প্রকৃতি তার কাছে আসার জন্য সে সেজে ওঠে। তার রূপ লাবণ্য বিভিন্ন সময়ে মেলে ধরে। ঠিক এইভাবে মানুষ সুখ খুঁজে নিতে বারে বারে ফিরে আসে প্রকৃতির কাছে। এবার আমরা ঘাটে ফিরলাম, যাওয়ার পালা। তো যাচ্ছি এবার অন্য একটি গন্তব্যে। সেখানে পৌঁছে পরবর্তী কি স্মৃতি তৈরি করলাম নিশ্চয় আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দিনভর সাথে থাকলেন, কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানিয়ে দিবেন। জানিয়ে দিবেন আপনার ভালো লাগার কথা, জানিয়ে দিবেন কেমন ভিডিও আপনি দেখতে চান, প্রকৃতি আপনাকে কতটুকু কাছে টানে তাও জানিয়ে দিবেন।